बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अनिल मुग़ीरा इब्न शुअबा रज़ियल्लाहु अन्हु अन्ना रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल इज़ा शक्का अहदुकुम फ़क़ाम फ़ि रकअतैनि फ़स्ततम्मा क़ाइमन फ़लियमदि वलियस्जुद सजदतैनि फ़इन लम यस्ततिम क़ाइमन फ़लियजलिस वला सहव अलैहि रवाहु अबू दाऊद व इब्न माजाह व दाराक़ुतनी व लफ्ज़ु लहु बिसनदिन ज़ईफ़िन। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের হাদিসের দর্শের বিষয়বস্তু হচ্ছে সিজদা সহ আর তারপরে আসবে আপনার সিজদা তিলাওয়াত আর তারপরে সিজদা শুকর। এই তিনটি সিজদার কথা এক অধ্যায় আছে। লেখক বলছেন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা শাক্কা আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তির যখন সন্দেহ হবে, সন্দেহ করবে মানে সন্দেহ হবে, ফাকামা ফির রাকাতাইন, আর সন্দেহের ভিত্তিতে দুই রাকাতে দাঁড়িয়ে গেছে, মনে করছে এটা দ্বিতীয় রাকাত না, দ্বিতীয় রাকাত জানলে তো আত্তাহিয়াতে বসতো, আত্তাহিয়াতে না বসে দাঁড়িয়ে গেছে। ফাস্তাতাম্মা কায়েমান, আর পুরোপুরি দাঁড়িয়ে গেছে, সোজা দাঁড়িয়ে গেছে। যদি পুরোপুরি দাঁড়িয়ে যায় ফালিয়ামজে, তাহলে কন্টিনিউ করবে। ফালিয়ামজে মানে চলে যাবে, মাদায়ামজে মানে অতিক্রম করে যাওয়া, চলে যাওয়া। তাহলে আপনি দাঁড়িয়ে গেছেন, এখন তৃতীয় রাকাত শুরু করে দেন, আর ফিরবেন না, আর ফিরতে হবে না, সোজা দাঁড়িয়ে গেছেন, আর ফিরবেন না। ওয়ালিয়াসজুদ সাজদাতাইন, আর যেহেতু একটা আত্তাহিয়াত ছুটে গেল, ইচ্ছা করে ছেড়ে দেননি, যে প্রথম তাশাহুদ ওয়াজিব ছিল আর ওয়াজিবের ঘাটতি পূরণ করতে হয় সিজদা সহ দিয়ে, ওয়ালিয়াসজুদ সাজদাতাইন, সুতরাং দুটো সাজদা করে নেবে শেষে, নামাজের শেষে। ফাইন লাম ইয়াস্তাতিম্মা কায়মান, আর যদি পুরোপুরি না দাঁড়িয়ে থাকে, অর্ধেকটা দাঁড়িয়েছিল, আধা আধি দাঁড়িয়েছে, আর ওই সময় মনে হয়ে গেছে, বা কেউ সুবহানাল্লাহ বলে দিয়েছে। এখানে আমাদের দেশে ভুল আছে। স্মরণ করাবার জন্য নবী বলছেন যে পুরুষরা সুবহানাল্লাহ বলো, আর মহিলারা তালি বাজাও, আর এরা কি করে আল্লাহু আকবার। কোথা থেকে যে এলো, কোন বুজুর্গ যে শিখাইলো, আল্লাহ জানে কোন বুজুর্গ শিখিয়েছে। কোন মযহাবে নেই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোন মযহাবে নেই। ভালো ভাষায় বলছি, একেবারে অজ্ঞতা, আর না হইলে অন্ধ অনুকরণ, গতানুগতিক যা চলছে করতে থাকো। যদি পুরোপুরি না দাঁড়িয়ে থাকে ফালিয়াজলিস, তাহলে বসে যান, ফিরে আসেন। ওয়ালা সাহু আলাইহি, তার কোনো সহ সিজদা নেই। এই শেষকার অংশ একটু সমস্যা, এতদূর পর্যন্ত কোনো ইখতিলাফ ছিল না, যে ঠিক আছে যদি পুরোপুরি দাঁড়িয়ে যান চলে যান, আর আত্তাহিয়াতে গেছে সহ সিজদা করে নেন। আর যদি না পুরো এখনো সোজা দাঁড়াননি, জানতে পেরে নিয়েছেন, যেভাবে হোক না কেন মনে হয়ে গেছে, অথবা কেউ বললো সুবহানাল্লাহ বললাম, বুঝতে পারলেন, সতর্ক করে দিল, তাহলে ফিরে চলে আসেন, আত্তাহিয়াতটা পড়েন, তারপরে উঠেন। শেষখানে এই যে অর্ধেকটা উঠে ফিরে গেছিলেন, শেষখানে সহ সিজদা করতে হবে না হবে না, ওলামাদের ইখতিলাফ রয়েছে। এই হাদিসের বাহ্যিক যেটা অর্থ, সেটা হচ্ছে সহ সিজদা লাগবে না। একদল ওলামা এইরকমই বলেছেন, কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল, এই জন্য জমহুর ওলামা মানে অধিকাংশ আলেমরা এর বিপরীত ফতোয়া দিয়েছেন। বলছেন যেহেতু নড়াচড়া হয়ে গেল, উঠতে হইতো না, উঠে গেছে বেশ কিছুটা, সেই জন্য সহ সিজদা করতে হবে। হাদিসটার অবস্থা দেখেন, হাদিস আবু দাউদের, ইবনে মাজার, দারাকুতনি, ওয়াল্লাহু লাহু, আর শব্দগুলি সুনানে দারাকুতনির, বিসানাদিন যায়িফিন। ইমাম হাফিজ বিন হাজার রহমাতুল্লাহ বলছেন যে এর সনদ হচ্ছে দুর্বল সনদ। তবে ওনার ইজতিহাদে আর ওনার গবেষণায় হাদিসটা জয়ীফ বা সনদ জয়ীফ, হাদিস জয়ীফ বলেননি, সনদ জয়ীফ। আরেকটা কথা, যারা হাদিসের পণ্ডিত বা হাদিস চর্চা করে ভালো একটু গভীর ভাবে, তারা দুটো কথার মাঝে পার্থক্য করে। এই হাদিসটার সনদ দুর্বল আর এই হাদিসটা দুর্বল, দুটোতে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? হাদিসের সনদ দুর্বল, তার মানে এই সূত্রটা দুর্বল, যে সূত্র দিয়ে আমাদের কাছে এই হাদিসটা এসছে, কিন্তু সম্ভাবনা আছে যে আরো কিছু সূত্র আছে যেটা হয়তো আমার জানা নেই, অথবা আমি পেশ করছি না, সেই সূত্রগুলি দিয়ে হাদিস সহিহ বা হাসান হইতে পারে, সম্ভাবনা আছে, ঠিক না? তিনি সনদ জয়ীফ বলেছেন, সুতরাং তার সাথে কোনো বিরোধ নেই। আর যারা আরো যে সনদ একত্রিত করেছেন, এর সমর্থনে আরো যে হাদিস রয়েছে, তারা বলছেন না হাদিস সহিহ। এই মর্মে ভাষ্যকার মক্কাতুল মুকাররমার একজন ভালো আলেম কাজী তিনি লিখছেন
আল বাসসাম যে আল হাদিসু সহিহুন, হাদিসটা সহিহ, হাদিস সহিহ। এই সনদ, যে সনদ দিয়ে দারাকুতনিতে এসেছে সে সনদ সহিহ, কিন্তু হাদিস হচ্ছে সহিহ। কেন? ওয়ালাহু সালাসু তুরুক, এর 3টা সূত্র আছে, 3 সনদ থেকে হাদিসটা এসেছে। তো এক সনদে এক সূত্রে হইতে পারে যে আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত না, আর অন্য সূত্রে প্রমাণিত হইতে পারে। আমাদের দুনিয়ার দৈনন্দিন ঘটনা এরকম ঘটে, একজন লোক এসে একটা খবর দিল, আমরা দেখছি লোকটাও এরকম দিনদারও না, লোকটাকে চিনিও না, বললো যে আরো 6 মাস সময় দেওয়া হয়েছে বৈধ হওয়ার জন্য, বিশ্বাস করলাম না। তারপরে আমাদের একজন মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব অথবা মাশাআল্লাহ শিক্ষিত, যে ইন্টারনেটে রাত দিন পড়ে থাকে, মাশাআল্লাহ দুনিয়ার খবর রাখে, নতুন নতুন খবর, এসে বলছে যে হ্যাঁ আসলে সময় দেওয়া হয়েছে। এখন আমাদের কাছে সনদ কিন্তু মজবুত হয়ে গেল, ঠিক না? একটা মজবুত সনদ, আসলে পরিচিত মানুষ, জানিয়ে সম্পর্কে বিশ্বস্ত মানুষ বলছে। আর একটা সূত্রে দেখলাম যে একজন আলেম ফালতু ফালতু কথা বলে না, জেনেই কথা বলে, আলেম একজন শেখ এসে দায়ী বলছে। কি বলবেন তাহলে? আগে প্রথম সনদটা আমাদের দুর্বল ছিল, কিন্তু অন্য সনদ থেকে আমাদের কাছে কথাটা সঠিক প্রমাণিত হয়েছে। দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে ওই রকমই। রাসূলুল্লাহ হাদিসের যাচাই বাছাইটা এর চেয়ে বেশি মানে কড়া ক্রান্তি করে তারা যাচাই বাছাই করেছেন। প্রথম হাদিস তিরমিজিতে রয়েছে বলছেন, আর ইমাম তিরমিজি হাদিসুন হাসান ও সহিহ বলেছেন। দ্বিতীয় হাদিস রাওয়াহু তিরমিজি হাদিস মুহাম্মদ বিন লাইলা আনিস শাবি, যাই হোক ওই হাদিসে বলেছেন, ইমাম আহমদ বলেছেন যে ইবনে আবি লাইলার হাদিস দলিলে পেশ করা যাবে না, তার মতে এটা। আসালেসা, তৃতীয় হাদিস আখরাজ আবু দাউদ আছে, ইবনে মাজাহ, দারাকুতনি, মিন তারিকে জাবির জৌফি, জাবের জৌফির সূত্রে। জাবের জৌফি কুফার লোক ছিলেন, তিনি দুর্বল মানুষ ছিলেন। আনিল মুগীরা বিন শুবাইল আন কাইস বিন আবি হাজিম আনিল মুগীরা, এই হাদিসটা, এই হাদিসের তাহলে সূত্র জাবের জৌফির কারণে দুর্বল। জাবের জৌফি সম্পর্কে বলা হয়েছে দাইফুজ জিদ্দান, অত্যন্ত দুর্বল। ইমাম তিরমিজি বলেছেন যে তাকে ইয়াহইয়া বিন সাঈদ কাত্তান, আব্দুর রহমান মেহদী, বড় বড় মুহাদ্দিসরা ছেড়ে দিয়েছেন, মানে জাবির জৌফির হাদিস নেননি। তাহলে একটা সূত্রে জয়ীফ হলো। তো এই হাদিসের মোতাবাত মানে সমর্থক হাদিস পাওয়ার কারণে হাদিসটা, আলবানীও বলছেন জুমলাতুল কওল, সার কথা হচ্ছে আন্নাল হাদিসা বিহাযিহি তুরুক ওয়াল মুতাবাআতে সাহিহুন, এই বিভিন্ন সূত্র আর সমর্থক হওয়ার কারণে বা সমর্থন পাওয়ার কারণে হাদিসটা সহিহ। লা সিয়ামা বাযু তুরুকিহি সাহিহাতুন ইনদা তাহাবী, ইমাম তাহাবীর কিতাব শরহ মানিল আসারে, হাদিসের কিতাব, তাতে সহিহ সূত্রে এই হাদিসটা প্রমাণিত। এখন মাসলাই যেমন বললাম যে যদি দাঁড়িয়ে যায় তাহলে তো চলে যাবে, আর যদি পুরো না দাঁড়িয়ে থাকে তাহলে ফিরে আসবে, সহজ সিজদা করতে হবে কিনা, এই বিষয়টা সম্পর্কে ওলামারা কি বলেছেন তা আপনাদের একটু শোনাই। জাহিরুল হাদিস, বাহ্যিক হাদিস, যে ফিরে আসলে তাহলে সিজদা সহ নাই, যেটা বললাম, তাই না? আর এক দল বলছেন যে না, আর তারাই অধিকাংশ ওলামা, তারা বলছেন যে না, সহজ সিজদা করতে হবে, যেহেতু হরকত হয়ে গেছে নামাজের মধ্যে, নড়াচড়া হয়ে গেলে, অথচ নড়াচড়া হইতো না, করতে হইতো না, সেটার ঘাটতি পূরণ করতে হবে বা ভুলটার, আর এর জন্য খেসারতের জন্য সহজ সিজদা করতে হবে। হানাফিরা বলছেন এলা আন্নাহু লাউ ইস্তাতাম্মা কাইমান, যদি পুরোপুরি দাঁড়িয়ে যায়, ফাইন আদা, দাঁড়িয়ে যায়, যাওয়ার পরে যদি ফিরে, ওয়াহুয়া ইলাল কিয়ামি আকরাব, একবার দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে, দাঁড়ানোর কাছাকাছি চলে যায় আর ফিরে, তাহলে সাজাদা লিসহ, সহজ সিজদা করতে হবে। ওয়াইন খান আল কুউদে আকরাব, আর যদি না বৈঠকের কাছাকাছি চলে, একটু উঠেছে, বৈঠকের কাছাকাছি আছে, তাহলে লা সুজুদ আলী, তাহলে সিজদা সহ লাগবে না। তাহলে হাদিসটাকে তারা যেন ব্যাখ্যা করেছেন যে পুরোপুরি যদি না দাঁড়িয়ে থাকে সেটাকে 2 ভাগে ভাগ করলাম, দাঁড়ানোর কাছে চলে গেছে তারপরে ফিরলো, সেজন্য কি করতে হবে? সহজ সিজদা করতে হবে। আর বৈঠকের কাছেই ছিল, একটু উঠেছে, সেজন্য আর সিজদা করতে হবে না। হাম্বলীরা কি বলছেন? আন্নাহু ইয়াজিবু আলাইহি সুজুদুস সাহwi লিহারকাতি হাজি, এই যে নড়াচড়া হয়ে গেল সেই জন্য সে দাঁড়ানোর কাছে যাক আর বৈঠকের কাছে থাক, উঠে গেছে একটু আর তারপরে ফিরলো, সেই জন্য সহজ সিজদা করতে হবে। আর তারা বাইহাকিতে একটি হাদিস রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেটা পেশ করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাকা লিল কিয়ামি ফির রাকাতাইন আখিরাতাইন মিনাল আসর, আসরের শেষ 2 রাকাতে দাঁড়িয়ে গেছিলেন উঠার জন্য। ফাসাব্বাহু বিহি, লোকেরা তাসবিহ করলো। ফাকাদা, বসে গেলেন। সুম্মা সাজাদা লিসসাহু, বসে গেছেন ফিরে, তারপরে কি করেছেন? সহজ সিজদা করেছেন। ইমাম হাফিজ বিন হাজার হাদিসটি সম্পর্কে বলছেন যে রিজালুহু সিকাত, এর বর্ণনাকারীরা সবাই আস্থাভাজন, বিশ্বস্ত,
আর এই জন্যই সহসিজদা করতে হবে। আর একটি হাদিস ইযা কামা আহাদুকুম মিন রাকা'তিন ফালাম ইয়াস্তাতিম্মা কায়মান ফালিয়াজলিস, পুরোপুরি যদি না দাঁড়িয়ে থাকে তাহলে বসে যাক, ওয়াসজুদু সাজদাতাইস সাহু, সিজদা সহ যেন করে। তারপরের হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা আলা মান খালফাল ইমাম সাহউন ফাইন সাহাল ইমাম ফাআলাইহি ওয়া আলা মান খালফাহু, রাওয়াহুল বাজ্জার ওয়াল বাইহাকি বিসানাদিন যায়ীফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আলা মান খালফাল ইমাম সাহউন, যারা ইমামের পিছনে থাকবে অর্থাৎ মুক্তাদি, তাদের কোনো সহসিজদা নেই। অর্থাৎ ইমামের পিছনে নিজের নামাজে যদি ভুল করে, ইমাম ভুল করেন, নিজের নামাজে কোনো এরকম ভুল হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, বাড়তি হয়ে যায়, তাহলে সহসিজদা নেই। তার মানে ইমাম যেন এই ক্ষেত্রে তাদের ভুল ত্রুটি বহন করে নিয়েছে। ইমাম ভুল করেনি, তোমাদের ভুল হয়নি, যেন ভুল হইলেও। আর ইমাম ভুল করেছে, মুক্তাদির কোনো ভুল হয়নি, সুতরাং কি করতে হবে? সহসিজদা ইমামকেও করতে হবে, মুক্তাদিকেও করতে হবে। এই মাসলায় ইখতিলাফ নেই। হাদিসটা অবশ্য দুর্বল। লাইসা আলা মান খালফা সাহুন, ইমামের পিছনে যারা আছে তাদের কোনো সহসিজদা না। ফাইন সাহাল ইমাম, ইমাম যদি ভুল করে ফেলে, ফাআলাইহি, তাহলে ইমামেরও সহসিজদা লাগবে, ওয়া আলা মান খালফাহু, যারা পিছনে আছে তাদের সহসিজদা করা লাগবে। হাদিসটি মুসনাদে বাজদারে রয়েছে, বাইহাকিতে রয়েছে, বিসানাদিন যায়ীফিন, হাদিসের সনদ হচ্ছে দুর্বল। হাদিসটি সম্পর্কে ভাষ্যকারও বলছেন হাদিস দুর্বল। ইমাম বাইহাকি যায়ীফ বলেছেন। ইমাম শৌকানি রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন তারা বলছেন এতে রয়েছে খারেজা বিন মুসআব বর্ণনাকারী যায়ীফ। আবুল হুসাইন মাদিনী সে অজ্ঞাত পরিচয়, সুতরাং হাদিস যায়ীফ, আল্লাহু আলাম। কিন্তু এই মর্মে ইখতিলাফ, মাসলা ইখতিলাফ নেই। যেখানে সহিহ হাদিস এখানে নেই, হয়তো অন্য কোনো আসার সাহাবায়ে কেরামদের আমল দিয়ে তারা দলিল পেশ করেছেন, আর না হইলে এই বিষয়ে দেখেছেন যে এইটাই বেশি সুন্নতের কাছাকাছি, সেই জন্য ওলামারা এটাই বলছেন যে ইমাম যেন দায়িত্ব বহন করেন মুক্তাদির। মুক্তাদিরা যদি নিজের নিজের নামাজে কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে সহসিজদা নেই। তবে অনেক সময় মুক্তাদি পরে আসে, এক রাকাত পাইনি বা দুই রাকাত পাইনি, ইমামের সালাম ফেরার পরে ওই দুই রাকাত পড়তে গিয়ে যদি সহ হয়ে থাকে, ভুল হয়েছে, বাকি রাকাত কমপ্লিট করতে গিয়ে তো সহসিজদা করতে হবে না, হবে না? হ্যাঁ, এইখানে সহসিজদা করতে হবে, কারণ এখন নিজের নামাজ পড়ছে, ইমামের সাথে আর কোনো সম্পর্ক নেই। সালাম ফেরার পরে ইমাম মতি শেষ হয়ে গেছে। এখানে ভাষ্যকার আর একটি কথা খুব গুরুত্বপূর্ণ লিখেছেন যে যারা শুরু থেকে নামাজ পড়ে তাদের ফায়দা রয়েছে। ইমামের সাথে শুরু থেকে নামাজ পড়লে ফায়দা রয়েছে। অনেক ভুল ত্রুটি আপনার আছে, কিন্তু আল্লাহ পাক হয়তো একসাথে মাফ করে দিলেন, সহসিজদা করতে হলো না, আপনার সহসিজদা করতে হলো না। তার মানে এইরকম যদি কিছু ভুল ত্রুটি ঘাটতি হয়, তাহলে এখানে আর একটা বিষয় আরো বলি। অনেক সময় আপনি তসবিহ পড়ছেন বা দোয়া পড়ছেন, আত্তাহিয়াত পড়ছেন, দুরুদ পড়ছেন, আর ইমাম সাহেব দিলও তাড়াতাড়ি সালাম ফিরে পড়তেই পেলেন না, বিরোধিতা আর করবেন না, বিলম্ব করবেন না, আপনি সালাম ফিরে দেবেন, আপনার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে এই ক্ষেত্রে। কিন্তু বেশি যদি ফরজ ওয়াজিবে ঘাটতি হয়ে যাচ্ছে, তাহলে ওই ইমামকে সৎ পরামর্শ দেবেন বা নসিহত করবেন, বুঝাবেন, বলবেন অন্তত যে আমরা পড়তে পারছি না, আপনি এত তাড়াতাড়ি রুকু সিজদা বা কিছু করছেন এগুলো। وعن ثوبان رضي الله عنه عن النبي أن النبي صلى الله عليه وسلم قال وأنه قال لكل سهو سجدتان بعد ما يسلم رواه أبو داود وابن ماجه بإسناد ضعيف। ثوبان رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি সাহউইন সাজদাতান, প্রত্যেক ভুলের জন্য, ভুলের কারণে দুটো সিজদা করতে হবে। বাদা মা ইউসাল্লিম, সালাম ফেরার পরে। রাওয়াহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, কিন্তু হাদিসের সনদ হাফিজ হাজর রহমতুল্লাহ আলাইহির গবেষণায় যায়ীফ। ভাষ্যকার বলছেন হাদিসটা সম্পর্কে ইখতিলাফ রয়েছে। এইরকম কিছু হাদিস আছে যে হাদিসগুলো বিশেষ করে সহিহর মর্যাদায় পৌঁছেছে না, হয়তো হাসান অথবা হালকা যায়ীফ। এই ধরনের হাদিসগুলি বড় বড় আলেমদের জন্য অনেক সময় হুকুম লাগানো জটিল। আমরা হাদিসের উপর যেহেতু পড়াশোনা করেছি, এই ধরনের হাদিস যায়ীফের একেবারে উপর দিকে হালকা যায়ীফ হওয়ার সম্ভাবনা, আর সহিহ হওয়ার নিচের দিকে একবারে হালকা হাসান হওয়ার সম্ভাবনা আছে, আবার যায়ীফ হওয়ার সম্ভাবনা আছে। এইগুলোতে ইখতিলাফ হয়েছে। তখন ভালো গবেষণা বা ভালো গবেষক ওলামা থেকে
উপকৃত হইতে হবে, আরো বড় বড় ওলামাদের কথাকে তুলনামূলক স্টাডি করতে হবে যে আরো 10 জন ওলামারা কি বলেছেন। এই হাদিসটি একজনের অন্ধ তাকলিদ অনুকরণ না করে বা অন্ধভাবে না মেনে তার গবেষণাকে আমরা আরো দেখলাম 5 জনের গবেষণা কি আছে, সবার কথা মিলিয়ে কোনটা বেশি যুক্তিসঙ্গত হয় সেটা আমরা দেখব, এরকম করা উচিত। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন আল হাদিস ও হাসান, হাদিসটা হাসান। ওয়ামিনুম মান যাফা, তবে কেউ কেউ হাদিসটাকে দুর্বল বলেছেন। দুর্বল কেন বলেছেন? বলছেন তার সনদে ইসমাইল বিন আইয়াস আছে। ইসমাইল বিন আইয়াস সম্পর্কে আপত্তি রয়েছে, তার উপর সমালোচনা আছে, তিনি সমালোচিত ব্যক্তি, কেউ কেউ দুর্বল বলেছেন। ইমাম বাইহাকি বলছেন ইসমাইল বিন আইয়াস লাইসা বিল কওয়ি, তিনি শক্তিশালী নন। ইমাম ইরাকি বলছেন মুদতারিব, তার হাদিস গড়বড় হইত, কথাবার্তা ঠিক থাকতো না। ওয়াকাল হাফেজ, ইমাম হাফেজ ইবনে হাজার বলছেন ফি ইসনাদি ইখতিলাফ, এর সনদে বিরোধ রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলেছেন, উনি বলেছেন ইজা হাদাসা আন আহলি বালাদিহি, তিনি যদি তার দেশবাসী সম্পর্কে হাদিস বয়ান করেন, দেশবাসী থেকে শাম দেশের লোক ছিলেন ইসমাইল বিন আইয়াস, শাম দেশের ওস্তাদ থেকে হাদিস বয়ান করেন ফাসাহিহুন, তো হাদিস সহিহ বলেন। আর যদি অন্য ইরাকের লোক, ইলাকের ওলামা বা হেজাজের ওলামা থেকে হাদিস বয়ান করে ওস্তাদ থেকে, সেখানে দুর্বল। এটা হয় অনেক সময়। একজন মানুষ দীর্ঘদিন বাংলাদেশে পড়াশোনা করেছে, 10 বছর, বুঝতে পারছেন না? তাহলে ওইখানকার পড়াশোনায় সে পণ্ডিত হয়ে আছে, ওখানকার সিলেবাসে ওখানকার পড়াশোনায় পণ্ডিত হয়ে আছে। সৌদি আরবে এসে 6 মাসের একটা কোর্স করেছে, 1টা বছর পড়েছে, তাও হয়তো ফ্যাকাল্টিতে হাদিসের উপর না, ফিকহের উপর নয়, বরং পড়েছে হয়তো ভাষা কোর্স বা আর কিছু এই ধরনের। বা যদি হাদিসও পড়ে তো 1 বছরই, 4 বছর নয়, 5 বছর নয়, পড়েনি। তাহলে এখানকার এলমে, তৌহিদের এলমে দুর্বল হওয়া স্বাভাবিক তার, তাই না? হাদিসের সহিহ জয়ীফের জ্ঞানে দুর্বল হওয়া স্বাভাবিক তার। হাদিস সহিহ জয়ীফের এলম আরব দেশের মতো উপমহাদেশে পড়ানো হয় না, মতন পড়ানো হয়। ফিকহি মাসলা মাসাইল, কোন হাদিসের কি জবাব দিতে হবে, না মানলে তার তাবিল কি করতে হবে, জবাব কি করতে হবে, এগুলো পড়ানো হয়। মানি কেন এই হাদিস, মানি না কেন, এই হাদিসের উত্তর কি হবে, এইগুলো খুব পড়ানো হয়। কিন্তু সহিহ জয়ীফের মাপকাঠি কি, কোন হাদিস সহিহ কোন হাদিস জয়ীফ না, তিরমিজিতে আছে বাস চললো, ইবনে মাজাতে আছে চললো, সিহা-সিত্তা 6টা হাদিসকে সহিহ বানিয়ে দিল। জি, তো এই ইসমাইল বিন আইয়াস তার দেশের, শাম দেশের ওস্তাদদের থেকে হাদিস বয়ান করতে, ওগুলো ভালো মুখস্থ ছিল তার, এই জন্য ওগুলোতে পারদর্শী। কিন্তু ইরাক বা হেজাজের ওস্তাদদের কাছে বেশি পড়াশোনা করেননি, অল্প স্বল্প কিছু শিখেছেন, বলতে গিয়ে মজবুত করে বলতে পারেন না, তখন ভুল হয়ে যায়। আর এইরকম ভুল হলেই লোক তখন দুর্বল বলে, দুর্বল বর্ণনা করি বলে বিবেচিত হয়। এইরকম অবস্থা হয়েছে এই লোকের। হাদিসটা কেউ কেউ হাসান বলেছেন, কেউ কেউ জয়ীফ বলেছেন। এই হাদিস যদি ধরে নেওয়া যায় আমলযোগ্য, তাহলে হাদিস কি বলে যে প্রত্যেকটা ভুলের কারণে এক নামাজে যতবার ভুল হবে তত তা কি হবে, তত 2 সেজদা হবে। তাহলে একটা নামাজে যদি 2 জায়গায় আপনার 2টো ওয়াজিব ছুটে যায়, বা এক জায়গায় ওয়াজিব ছুটে গেছে, আর এক জায়গায় সন্দেহ হয়েছে, আর বেড়ে গেছে, এক জায়গায় ঘাটতি করেছেন আর এক জায়গায় বাড়তি করেছেন, তাহলে কি করতে হবে? 4টা 6টা, অনেক সময় তার বেশিও সেজদা করতে হইতে পারে। কিন্তু এটা অধিকাংশ ওলামাদের মত নাই। অধিকাংশ ওলামাদের মত হচ্ছে যে একাধিক ভুলের জন্য একবার সেজদা করা মানে ওই 2টো সেজদাই যথেষ্ট। কি জন্য তারা এই হাদিস উপেক্ষা করেছেন? কারণ তাদের কাছে হাদিস সাব্যস্ত নয়, হাদিস জয়ীফ। বলছেন এ সম্পর্কে যে এই হাদিসের এটা একটা অর্থ, আর কেউ কেউ অর্থ করেছেন, অন্য অর্থ করেছেন তারা এই হাদিসের অর্থ যে প্রত্যেক সহ ভুলের জন্য 2টা সেজদা, এইরকম অর্থ নাই। বাদামা ইউসাল্লাম, সালাম ফেরার পরে হোক, আগেরও হাদিস রয়েছে, পরে রয়েছে, সেটা কোনো ব্যাপার না, 2টোই জায়েজ রয়েছে। বলছেন যে এর অর্থ হচ্ছে উমুমু আনওয়াইহিল ওয়ারিদ মিনহা ওয়া গায়রুল ওয়ারিদ, বলছে যে যেই ধরনের ভুল হোক না কেন, কম হওয়ার ভুল হোক, বেশি হওয়ার ভুল হোক, সন্দেহের ভুল হোক, 2টো করে সিজদা করবে। এটা মানে অর্থটা যেন ওই দূরের অর্থ বর্ণনা করেছেন তারা, অথবা জয়ীফ বলেছেন দিয়ে তারপরে এটাকে অধিকাংশ ওলামারা বলছেন যে যতগুলি ভুল হোক না কেন, এক নামাজে একাধিক ভুল হইলে বা বেশি ভুল হইলে 2টো সেজদা যথেষ্ট। আল্লাহু আ'লাম।
ওয়ান আবি হুরায়রা قال سجدنا مع رسول الله صلى الله عليه وسلم في اذا السماء انشقت واقرا باسم ربك الذي خلق رواه مسلم। এখান থেকে এখন সিজদা তেলাওয়াত শুরু হচ্ছে। সিজদা তেলাওয়াত সম্পর্কে হাদিসগুলি আলোচনার আগে একটা মোটামুটি কথা শুনে নেন, যাতে করে ব্রেনে কথাগুলি থাকে। সিজদা তেলাওয়াত কোরআনে কারীমে রয়েছে, কোরআনে কারীমে আছে। কতটি আছে? 15টি না 14টি? 14টি কে কে বলছেন? হ্যাঁ, 14 মতো আছে, আর সহি হচ্ছে যে 15টি আছে, 15টি আছে। কিন্তু একদল 14টি বলেছেন, সূরা হজের 2টো সেজদার একটা সেজদা নেননি, এটা হচ্ছে হানাফিরা। আর একদল 14টি বলেছেন, আর 14টি বলে সূরা সদের সেজদা নেননি, সূরা হজের 2টো নিয়েছেন, এরকম করেছে। তাহলে 14টি ওদের কাছে থাকলো। মুহাদ্দিসিনে কেরামরা সবগুলি নিয়েছেন। সূরা সদেরও দাউদ আলাইহিস সালামের শুকরানা সেজদা, যে তওবা কবুল হয়েছিল, ফাখারা রাকিআন ওয়া আনাব, ওখানেও সেজদা নিয়েছেন, আর হজের 2টি সেজদা নিয়েছেন। তাহলে 15টি হচ্ছে তাদের কাছে। আর এক দল আছে, তারা সেজদা অনেক কমিয়ে দিয়েছেন। তারা মুফাসসাল অর্থাৎ শেষ দিকে, শেষ কয়েক পারাতে যে সেজদা কোরআনে কারীমে রয়েছে সেগুলোকে নেননি তারা। সূরা নাজমের সেজদা নেননি, সূরা ইযা সামাউন শাক্কাতের সেজদা নেননি তারা, আর সূরা আলাকের সেজদা নেননি। 3টে সেজদাই কমিয়ে দিয়েছে। তাহলে 3টে যদি কমে যায় তোর কত হবে? 12টা, বরং 11টা তাদের কাছে। আর ওই সূরা ইয়েরও কি বল, হ্যাঁ, সূরা সদের সেজদা নেননি। এইভাবে তারা 11টি সেজদা নিয়েছে। এই শাফি মজহাবে এইরকম করা হয়েছে। শাফি মজহাবে 11টি সেজদা, কারো 14টি সেজদা, কিন্তু সহি হচ্ছে যে 15টি সেজদা, কারণ হাদিস দ্বারা প্রমাণিত। তবে সেজদাগুলি ওয়াজিব নয়, অধিকাংশ উলামাদের নিকটে ওয়াজিব নয়। আর এর দলিল স্পষ্ট আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় বক্তব্যে বলছেন, খুতবায়, আর সাহাবীরা কেউ প্রতিবাদ করেননি। তার মানে এর উপর সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত ছিল যে খলিফা রাশেদ যা বলছেন ঠিক বলছেন। এটাই হচ্ছে হাদিস সম্মত কথা, যে সেজদা ওয়াজিব নয়, তবে সেজদা করা ভালো, মুস্তাহাব, সুন্নাত। হানাফি মাযহাবে এই সেজদায়ে তেলাওয়াতকে ওয়াজিব বলা হয়। আর তারা ওয়াজিব ফরজে পার্থক্য করে। অন্যদের নিকটে ওয়াজিব ফরজে কোনো পার্থক্য নেই। আর আসলে শাব্দিক দিক থেকেও লক্ষ্য করলে ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাজাদনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিজদা করেছি। ফি ইজাস সামাউন শাক্কাত, সূরা ইজাস সামাউন শাক্কাতে, সূরা ইনশিকাকে, আর কিসে? ওয়াকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যে শুরু হয়েছে, তাতেও রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিম রয়েছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ইসলাম গ্রহণ করেছেন না মদিনায়? হ্যাঁ, মদিনায়। তাও ইসলাম গ্রহণ করেছেন মদিনায়। কোন সময়? খায়বারের সময় এসেছেন। হ্যাঁ, খায়বারের সময় তিনি এসেছেন 7ম হিজরিতে। তাহলে আপনি চিন্তা করেন যে মনসুখ রহিত বলার কোনো যুক্তি নেই। যারা 11টা সেজদা নিয়েছে আর এই সেজদাগুলোকে মানেনি, যেমন শাফিঈরা, তারা এই হাদিসকে মনসুখ বলেছে। সেজদা করে মনসুখ, মনসুখ হইল কখন? আরে মনসুখ হলে তাহলে আগের কথা, শেষ জামানার কথা আবু হুরায়রা বয়ান করছেন। তিনি সেজদা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মনসুখ হওয়ার দাবি শাফি মাযহাবের ভুল। সেজদা তেলাওয়াত কারা করবে আরেকটি বিষয় জেনে না। যে তেলাওয়াত করেছে শুধু সে করবে না, যারা শুনছে তারা করবে? হ্যাঁ, তেলাওয়াতকারী করবে, কারি সাহেব। আর হ্যাঁ, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবে। শোননেওয়ালা 2 রকম, এক হচ্ছে সামে আর একটা হচ্ছে মুস্তামে। যারা মানে শুরু থেকে শেষ পর্যন্ত শুনছে, কোরআন তেলাওয়াত হচ্ছে শুনছে, কান লাগিয়ে শুনছে, মুস্তামে। আর কোরআনকে ইস্তেমা করতে বলা আছে, মনোযোগ সহকারে শুনতে বলা। ওই যা করিয়াল কোরআন, যখন কোরআন পাঠ হবে, ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু, আর চুপ থাকো, নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাকের রহমত হবে। তাহলে ইস্তেমা, মনোযোগ সহকারে যদি শুনেন। আপনি রেডিওতে গাড়িতে চালিয়ে দিয়েছেন, অথবা এখানে কোরআন তেলাওয়াত কেউ করছে, বা কোন ইয়েতে লাগানো আছে হয়তো রেকর্ড, আর শুনছেন আপনি মনোযোগ দিয়ে, তাহলে আপনি সেজদার জায়গায় পেলে কি করবেন? সেজদা করবেন। নামাজের মধ্যে শোনে, মনোযোগ দিয়ে শোনে, হ্যাঁ, মুক্তাদিরা। আর
তেলাওয়াত করছে, ইমাম সাহেব সেজদা করে, মুক্তাদিরও সেজদা করবে। কিন্তু আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন আর গ্লাস খোলা আছে আর গাড়িতে তেলাওয়াত হচ্ছে, আর আয়াতটা আপনার কানে পৌঁছিল যে ওয়াইদা করিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন, সেজদা করতে হবে। সামে আপনি, মুস্তামে না। আপনি শোনার উদ্দেশ্যে ওখান দিয়ে যাচ্ছিলেন না আর বসেও ছিলেন না, সুতরাং আপনার উপর সেজদা নেই। এখানে কেউ এসছে এমনি ঘুরতে, একটি কোনো কাজে এসছে, আর আমরা একটা সেজদার তেলাওয়াত পাঠ করলাম, তার সেজদা নেই। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال صاد ليست من عزائم السجود وقد رايت رسول الله صلى الله عليه وسلم يسجد فيها رواه البخاري। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে সূরা সদের সেজদা আবশ্যক সেজদার অন্তর্ভুক্ত নাই। লাইসাত মিন আজাইমিস সুদ, আজিমা মানে যেটা অবশ্যই পালনীয়, অবশ্যই পালন মানে ফরজের অর্থ বুঝাইতে চাননি, মানে তাগিদ সুন্নাতে মুআক্কাদা নয়, তাগিদ নেই ওর, এই কথা বলতে চাইছেন। লাইসাত মিন আজাইমিস সুজুদ, আবশ্যক সেজদার অন্তর্ভুক্ত নয় সূরা সদের সেজদা। তবে ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, ইয়াসজুদু ফিহা, তাতে সেজদা করেছেন। সেজদা করতে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেজদা করা একেবারে মুআক্কাদ নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, জরুরি নয়। রাওয়াহুল বুখারী, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। এই হাদিসটাকে সামনে রেখে একদল সূরা সদের সেজদাকে বাদ দিয়ে দিল, সূরা হজের সেজদাকে হয়তো দুটো মানলো, 14টাই তাদের কাছে থাকলো, এরকম হয়েছে। উলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে কোরআনের সেজদাগুলি সম্পর্কে। ফাকাল আল হানাফিয়া, ভাষ্যকার বলছেন হানাফিরা বলে হে আরবাত আশারা মাহাল্লান, 14টি জায়গা। ফাতুতাবারু সাজদাতুস সাদ, তারা সূরা সদের সেজদাকে তো মানে, ওয়ালা ইয়ারাউনা ফি সূরাতিল হজ ইল্লা সাজদা ওয়াহিদা, সূরা হজের একটাই সেজদা তারা মানে। সেই জন্য ভারত বাংলাদেশের ছাপা কোরআনগুলিতে দেখবেন দ্বিতীয় সেজদাটা দিতে আছে ইয়া আইয়ুহান নাস উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা, এগুলো যে আয়াতটা আছে তাতে লেখা আছে, সাইডে লিখে রেখেছে। এটা আরবের কোরআনে পাবেন না, কিন্তু পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে মজহাবি গোড়ামি একেবারে তুঙ্গে লিখে রেখেছে কোরআনের সাইডেও। ঠিক আছে, কি লেখা আছে? আস-সাজদাতু ইনদাল ইমামি শাফিঈ, দেখে নেবেন কোরআনগুলো। এই সেজদা ইমাম শাফিঈর নিকটে, আমাদের কাছে নয়। কোরআনে আপনি টিকা বসে আপনি হাদিস বিরোধী কথা কেন শেখাবেন? কি বলছে? সহিহ বুখারীর হাদিস, হ্যাঁ। তারপরে হজের সেজদা, ও দুটো আসবে, ও হাদিসও আসছে। সূরা সদেও সেজদা আছে আর সূরা হজেও সেজদা আছে। ওয়াজাহাবা শাফিঈয়া, শাফিঈরা বলছে ইন্না আহাদা আশার মাওযিন, 11টা জায়গা। ফাহুম লা ইয়াতাবিরুনা সাজদাতুল মুফাসসাল, মুফাসসালের সেজদা 3টা নেয়নি। আর এই সেজদা কোনটা সেজদা? এই হাদিস লাইসাত মিন আযাইমিস সুজুদ, জরুরি আবশ্যক নাই, মানে একবার আউটই করে দিল। এই 4টা সেজদা তারা কমিয়ে দিয়েছে 15টার মধ্যে। ওয়াজাহাবাল হানাবিলা, হাম্বলীরা কি বলছেন? আন্না আরবা আশার, ওদের কাছে 14টা সেজদা। ওয়ালা ইয়াতাবিরুনা সাজদাতুস সাদ মিন আযাইমিস সুজুদ, ওরা আবার সূরা সদের সেজদাকে মানেনি। ওরা শাফিঈদের থেকে পার্থক্যই করেছে, মুফাসসালের সেজদা মেনেছে, মানে শেষ দিকের সেজদাগুলি 3টা, কিন্তু সূরা সদের সেজদাকে তারা গ্রহণ করে। ওরাও 14টা বলেছে। মুহাদ্দিসিনে কিরাম, আহলে হাদিস ওলামারা বলছে 15টি সেজদাই সুন্নাত। আল্লাহু আকবার। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাজাদা বিন নাজমি, রাহুল বুখারী। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমে সেজদা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। তাহলে এটাও খণ্ডন ওই শাফিঈদের যারা বলছে 11টি সেজদা সূরা নাজমের, আর ইনশিকাক আর সূরা আলাকের সেজদা করেনি, তাদের মাযহাবের ফতোয়া বলে। ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ক্বারাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাজম ফালাম ইয়াসজুদ ফিহা, মুত্তাফাকুন আলাইহি। যায়েদ বিন সাবিত বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি সূরা নাজম পড়েছিলাম, কিন্তু তাতে তিনি সিজদা করেননি। মুত্তাফাকুন, হাদিস বুখারী মুসলিম। আর এই হাদিস পেয়ে গেল কে? হ্যাঁ, যারা বলছে সূরা সদের সেজদা নাই, যেমন হাম্বলীরা, তারপরে আপনার শাফিঈরা, যে সূরা সদের সেজদা নাই। সূরা সদের সেজদা নেই, কারণ বুখারী মুসলিমের হাদিস। কিন্তু এই হাদিসের অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলেন না, মানে নেই, তাহলে আগের হাদিসটা ছেড়ে দিলেন, বুখারীর হাদিস। কিন্তু দুই হাদিসের সমন্বয় এই যে কোনো সূরার সেজদা ওয়াজিব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেজদা করেছেন আর কখনো করেননি, তাহলে সমন্বয় হয়ে গেল। আগের হাদিস কি বলল? আগের হাদিস আবার স্মরণ করাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা সদের সেজদা লাইসাত মিন আযাইমিস সুজুদ ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াসজুদু ফিহা, এতে সেজদা করতে। তাহলে সহিহ বুখারীতে আছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলছে সেজদা করতে দেখেছি।
সূরা নাজমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেননি মানে এই নয় যে সিজদা নেই, বরং এখানে সিজদা আছে। এর প্রমাণে আরেকটি হাদিস আছে, সম্ভবত এখানে আছে কিনা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একবার সূরা নাজম পাঠ করেছিলেন আর সিজদা করেছিলেন, মুশরিকরাও সিজদায় পড়ে গেছিল, মুশরিকরাও সিজদায় পড়েছিল। সহিহ হাদিস। জি। ওয়ান খালিদ বিন মাদান قال فضلت سورة الحج بسجدتين رواه ابو داود في المراسيل। খালিদ বিন মাদান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে সূরা হজকে ফজিলত দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে দুই সিজদার বৈশিষ্ট্য দিয়ে। দুটো সিজদা একটি সূরাতে, এই বৈশিষ্ট্য কোন সূরার? সূরা হজের। হাদিসটি আবু দাউদে রয়েছে, আর আবু দাউদের মারাসিল যে রয়েছে একটা বিশেষ ছোট্ট কিতাব আবু দাউদের সাথে, ভারতে যে ছাপানো বা পাকিস্তানে ছাপানো আবু দাউদ, তাতে ওর সাথে আছে মারাসিলটা, ওতে রয়েছে। এই হাদিস প্রমাণ করে যে সূরা হজে দুটো সিজদা রয়েছে। হাদিস মুরসাল আর ওয়ালাহু শাওয়াহিদ। ভাষ্যকার বলছেন এর বেশ কিছু সমর্থক হাদিস রয়েছে, ইয়াশুদ্ধ বাযহা বাযান। শুধু মুরসাল হাদিস জয়ীফ, হালকা জয়ীফ, জয়ীফ হওয়ার সম্ভাবনা আছে। কারণ তাবেই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবেই সাহাবী থেকে শুনলে তো জয়ীফ থাকে না, কিন্তু যে সম্ভাবনা একটা থাকছে যে তাবেই আবার আরেক তাবেই থেকে শুনতে পারে, সেই তাবেই আবার দুর্বল হইতে পারে, সেই জন্য একটা সম্ভাবনা থাকছে। এই জন্য মুরসাল হাদিস জয়ীফ হওয়ার সম্ভাবনা আছে, আবার সহিহ হইতে পারে। যখন সন্দেহ, তাহলে শুধু মুরসাল যদি হয় আমরা ওইটাকে হালকা জয়ীফের একটা প্রকরণ ধরবো, কিসিম ধরবো। হালকা জয়ীফের সমর্থন যদি পাওয়া যায় তাহলে হালকা জয়ীফ মিলে হাসান হয়ে যায়। এটা হচ্ছে হাদিসের কায়দা কানুন। তো ভাষ্যকার এই জন্য বলছেন যে এই হাদিসের বেশ কিছু শাওয়াহিদ মানে সমর্থক হাদিস রয়েছে, ইয়াশুদ্ধ বাযহা বাযান, একটি অন্যটিকে শক্তিশালী করে। সুতরাং হাদিস সহিহ সূরা হজের বা হাসান সূরা হজের দুটো সিজদার, যেই দুটো সিজদার একটা হানাফি মাযহাবে মেনেছে আর একটাকে মানেনি, তা এই হাদিসের খেলাফ তারা করেছে। ওয়ারাহু আহমদ ওয়া তিরমিজি মাওসুলান মানে মুত্তাসিল হাদিস মিন হাদিস উকবা বিন আমির ওয়া যাদা ফামান লাম ইয়াসজুদহুমা ফালা ইয়াকরাহা ওয়া সানাদু যায়ীফ। উকবা বিন আমির থেকে বর্ণিত হাদিসে রয়েছে কেউ যদি সিজদা না করতে চায় এই দুটো জায়গায় সূরা হজে, তাহলে সে যেন সূরায়ে হজ না পড়ে, তাহলে তাগিদ হয়ে গেল। হাদিস সহিহ হইল তো মজবুত আরো হয়ে যেত, তাই না? কিন্তু হাদিসটার সনদ দুর্বল, হাদিসটার সনদ দুর্বল। বাকি অন্যান্য আরো হাদিস রয়েছে আবু দাউদের হাদিসের সমর্থনে যে সূরা হজের ফজিলত হচ্ছে যে দুটো সিজদা রয়েছে, সুতরাং সূরা হজের দুটো সিজদাই সুন্নাত। ওয়ান উমর রাদিয়াল্লাহু আনহু قال يا ايها الناس إنا نمر بالسجود فمن سجد فقد أصاب ومن لم يسجد فلا إثم عليه رواه البخاري وفيه إن الله تعالى لم يفرض السجود إلا أن نشاء وهو في الموطأ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন হে মানুষ, হে লোকেরা, তার খুতবা ছিল এটা, বক্তব্য। ইন্না নামুরু বিসসুজুদ, আমরা খুতবার সময়, বক্তব্যের সময় সিজদার আয়াত হয়ে অতিক্রম করব, সিজদার আয়াত পাঠ করব। ফামান সাজাদা ফাকাদ আসাবা, কেউ যদি সিজদা করে ঠিক আছে, করলো, ঠিক আছে, ঠিক করলো। ওমান লাম ইয়াসজুদ, আর কেউ যদি সিজদা না করে ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। রাওয়াহুল বুখারী, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। আর মুয়াত্তা মালিকে রয়েছে ইন্নাল্লাহ তাআলা লাম ইয়াফরিজিস সুজুদ। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা সিজদা ফরজ করেননি, সিজদা তিলাওয়াত ফরজ করেননি, ইল্লা আন্নাশা, তবে আমরা চাইলে করতে পারি। সুন্নাত, মুস্তাহাব, ভালো নেকির কাজ চাইলে আমরা করব। বলছেন যে হাজাল আসার বিন আমিরুল মুমিনিন, এটা হচ্ছে আমিরুল মুমিনিনের আসার বর্ণিত কথা। কালাহু ফি খুতবাতিল জুমা, জুমার খুতবায় বলেছেন আমামাস সাহাবাতি কুল্লিহিম, সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে। ফালাম ইউনকির আলাইহি আহাদুম মিনহুম, কেউ আপত্তি তুলেনি যে আপনি ভুল বলছেন, সিজদা করা ওয়াজিব, হ্যাঁ, যেমন হানাফি মাযহাব ওয়াজিব। ফাদাল্লা আলা আদাবিল মুআরাজা, প্রমাণ হলো যে একমত হয়ে গেছেন তারা এই ক্ষেত্রে, ঐক্যমত হয়েছে সাহাবীদের। আর সাহাবীদের যুগে ঐক্যমত সম্ভব ছিল, আজকের যুগে ঐক্যমত ইজমা অসম্ভব কথা, কখনো হয়নি। সাহাবায়ে কেরামদের আমলের পরে কখনো কোনো বিষয় ইজমা হয়ে গেছে, একমত হয়ে গেছে, এইরকম পাওয়া যায়নি। তবে যেগুলো কোরআন হাদিসে সর্বসম্মতিক্রমে স্বীকৃত সেটা আলাদা কথা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনে আপনাদেরকে, তিনি বলছেন ওয়ালাম ইয়াতে বিইজাবিহি কুরআনুন ওয়ালা সুন্নাতুন ওয়ালা ইজমাউন ওয়ালা কিয়াসুন,
বলছে যে সেজদা তেলাওয়াত ওয়াজিব হওয়ার না কোরআনে দলিল আছে, না সুন্নাত হাদিসে দলিল আছে, না কোনো ইজমাই আছে, না কোনো যুক্তি আছে, কিয়াস আছে, কোনটা দিয়ে সমর্থন হয় না সেজদা তেলাওয়াত ওয়াজিব হওয়ার, যেটা হানাফি মাযহাব বলছে। ওয়ান ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইনাল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন পড়ে শোনাইতেন। ফাইজা মাররা বিসাজদাতি, যখন সিজদার আয়াত অতিক্রম করতেন, কাব্বারা তাকবীর পাঠ করতেন আর সিজদা করতেন। ওয়া সাজাদানা মাহু, আর তার সাথে আমরাও সিজদা করতাম। রাওয়াহু আবু দাউদ, হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। বিসানাদিন ফিহি লিনুন, এমন এক সনদে, সূত্রে যাতে দুর্বলতা রয়েছে, হালকা দুর্বলতা রয়েছে। এই আবু দাউদের হাদিসে দুর্বলতা থাকলেও ভাষ্যকার বলছেন লাকিন্না আসলাহু ফিস সাহিহাইন, এর মূল বক্তব্যটা সহিহাইনে বুখারী মুসলিমে রয়েছে, বুখারী মুসলিমে রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাহলে এই হাদিস দ্বারা একটা নতুন মাসলা জানতে পারলাম, যেটা এখন পর্যন্ত আসেনি। সেটা হচ্ছে সেজদা তেলাওয়াতে যাওয়ার জন্য তাকবীর লাগবে না বিনা তাকবীরে? যখন সেজদার সময় আসতো কাব্বারা তাকবীর বলতেন আর সেজদা যেতেন, কিন্তু সেজদা থেকে উঠে তাকবীর দিয়ে উঠতে হবে কি? এই কথা নেই হাদিসে। এজন্য একদল বলছেন যে হ্যাঁ এইটাই, সেজদা যাবেন তখন তাকবীর দিয়ে যাবেন, ওঠার সময় আর তাকবীর নেই, আর সালামও নেই, তাকবীরও নেই, সালাম নেই। আর একদল বলছেন যে না, এই হাদিস যেহেতু দুর্বল, সেই জন্য এই সেজদা তেলাওয়াতের জন্য শুরুতে তাকবীরও নেই, তাহলিলও নাই, তাসলিমও নাই, সালামও নাই, শেষখানে তাকবীর নেই। আর এর জন্য উযু শর্ত নাই, এমনকি কিবলাও শর্ত নাই। তবে এগুলি মেনটেন করলে ভালো। খোলাসা কথা বলে দিলাম, কি উযুর অবস্থায় তেলাওয়াত করেন ভালো, উযুর অবস্থায় সেজদা তেলাওয়াত করেন ভালো, কিবলার দিকে ঘুরে যান, এইদিকে মুখ করে পড়ছিলেন, আমরা এইদিকে মুখ করে আছি, তাই না? কিবলা ওই দিকে, তো সেজদা যদি করতে হয় তো এইদিকে যদি ঘুরে যান একটু কষ্ট করে সবাই, তাহলে ভালো। কিন্তু না, এইদিকেই মুখ করে ওইদিকে মুখ করে যে যেদিকে আছেন সেজদা যদি পড়ে যান, এমন কোন শর্ত প্রমাণিত নয় কোন হাদিস দ্বারা যে এই সেজদার জন্য কিবলামুখী হইতেই হবে, তবে ভালো। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন হাদিস থেকে বেশ কিছু মাসলা আমরা নিতে পারি। আল হাদিস ইয়াদুল্লু আলা মাশরুইয়াতি সুজুদি তিলাওয়া, এর দ্বারা সিজদা তেলাওয়াত প্রমাণিত হয়। ইয়াদুল্লু আলা আন্নাল মুস্তামি ইয়াসমা সাজাদাল কারি, যে শুনছে মন দিয়ে সে যেন ওইরকমই সেজদা করে যেমন কারি সাহেব সেজদা করবে, যে পাঠকারী সেজদা করছে। ইয়াদুল্লু আলা আন্নাল কারি ইমামুন লিল মুস্তামিইন ফি তিলকা সিজদা, কারি সাহেব যেন শ্রোতাদের ইমাম, কারি সাহেব পাঠ করলো সেজদায়ে তেলাওয়াত, আর যারা মন দিয়ে শুনলো মনোযোগ দিয়ে তারাও সেজদা করবে। ইয়াদুল্লু আলা আন্নাল কারি ইযা লাম ইয়াসজুদ, কারি সাহেব যদি সেজদা না করে, যে নিজে পড়েছে সেই সেজদা করলো না, ফাইনাল মুস্তামি লা ইয়াসজুদ, তাহলে যারা শ্রোতা তারাও সেজদা করবে না। আমি সেজদায়ে তেলাওয়াত পড়লাম, আমার আলোচনাতে আমি সেজদা করলাম না, আপনার সেজদার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যেন ইমাম স্বরূপ এই ক্ষেত্রে, তেলাওয়াত যেহেতু আমি করেছি, কারি আমি, পাঠকারী আমি আয়াতের, সুতরাং আমি যেন ইমামের মতো। ইয়াদুল্লু, আরো প্রমাণ করে, আন্নাহু ইউকাব্বিরু ইযা সাজাদা, সিজদা তেলাওয়াতের জন্য তাকবীর বলি। ওয়া যাহির আন্নাহু ইয়াকতাফি বিতাকবীরাতিন ওয়াহিদা, একটা তাকবীর বলবে, তুজিউ আন তাকবীরাতিল ইন্তিকাল, আর কোন তাকবীর বলবে। ওয়া ইয়াকুনুল আসলু ফিহি লিল ইহরাম, ওই তাকবীরে তাহরিমা। ওয়া লাম ইয়াযকুর ফিল হাদিসে তাকবীরাতুর রাফা মিনাস সুজুদ, সিজদা থেকে ওঠার তাকবীরের কথা নেই। তার দ্বারা বোঝা গেল যে এমন কোন তাকবীর নেই, যখন সিজদা তেলাওয়াত থেকে উঠলে তাকবীর বলতে হবে। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, ওয়ালা ইউশরাউ ফি সুজুদিত তিলাওয়াতি তাহরিমুন ওয়ালা তাহলিলু, তার মত হচ্ছে যে সিজদা তেলাওয়াতের না তাকবীরে তাহরিমা আছে না সালাম আছে। যেমন নামাজের বলা হয়েছে যে তাহরিম ওয়া তাকবীর, নামাজের তাহরিমা কি? তাকবীর পাঠ কর, আল্লাহু আকবার, আর তাহলিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলছেন তাকবীরও নেই, তাহরিমও নেই, মানে শুরুতেও তাকবীর নেই, আর শেষেও তাকবীর নেই, আর সালাম ফিরাও নেই, কোনো কিছু নেই। হাযা হুয়া সুন্নাতুল মারুফ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত সুন্নাত বা প্রসিদ্ধ সুন্নাত। আর তাহলে হাদিসটা তিনি জয়ীফ হওয়ার কারণে গ্রহণ করেননি। ওয়া আলাইহি আম্মাতুস সালাফ, অধিকাংশ সালাফে সালেহ সাহাবায়ে কেরাম তাবেঈনদের আমল এরকমই ছিল। ওয়া আলা হাযা ফালাইসা হুয়া সালাতুন, এটা নামাজ নয়, সিজদা তেলাওয়াত নামাজ নয় যে নামাজের মতো তাকবীর দিবেন, নড়াচড়াতে তাকবীর দিতে হবে আর সালাম ফিরতে হবে। ফালা ইশতারাতু লাহু শুরুতুস সালাহ, সুতরাং নামাজের যেগুলি শর্ত আছে, তাহারাত, কিবলামুখী হওয়া, এগুলোর কোনো প্রয়োজন নেই। উযু বাল ইয়াজুজ আলা গায়রি তাহারাতিন, বিনা পবিত্রতায় বিনা উযুতে এই সিজদা তেলাওয়াত করতে পারবে,
ওয়াইলা গায়রিল কিবলা, কিবলা ছাড়া এই সেজদা করতে পারবে। যেমন অন্য জিকির আজকার রয়েছে, জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্যান্য জিকির আজকারের জন্য কিবলামুখী হওয়া শর্ত নাই। জি, আর পবিত্রতাও শর্ত নেই, উযুও শর্ত নেই। ওয়াকানা ইবনে উমর, আরো শুনেন, মুখস্থ কথাতে বিনা দলিলে বলেননি। ওয়াকানা ইবনে উমর ইয়াসজুদু আলা গায়রি তাহারা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুন্নতের অত্যন্ত পাবন সাহাবী, তিনি বিনা উযুতে সিজদা করতেন। ওয়াখতারাহাল বুখারী, এটাই মত ইমাম বুখারী পছন্দ করেছেন। লাকিন্না সুজুদ বেশুরুতিস সালাত আফজাল, তবে নামাজের শর্তগুলি পুরা করে যদি কেউ সিজদা করে ভালো কথা। উযু করে সিজদা করলো বা উযুর অবস্থায় তেলাওয়াত করেছে আর উযু অবস্থায় সিজদা করলো আর তারপরে কিবলামুখী হয়ে সিজদা করলো, আফজাল, এটা উত্তম। ওয়াকালা ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন, লাম ইউযকার আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইউকাব্বিরু লিররাফি মিন হাযা সুজুদ, সিজদা থেকে ওঠার সময় তাকবীর বলার কোনো প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই। যাওয়ার সময়ের হাদিস তো এটা আছে জয়ীফ হালকা হইলেও, কিন্তু ওঠার সময় সিজদা থেকে, সিজদা তেলাওয়াত থেকে কোনো তাকবীরের প্রমাণ নেই। ওয়াকালা শেখ আব্দুর রহমান সাদি, আব্দুর রহমান সাদি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ ওস্তাদ, এই কালের তিনি আলেম, তিনি বলছেন সুজুদুত তিলাওয়াহ, তিলাওয়াতের ইজা ফাইলা খারিজাস সালাহ, নামাজের বাইরে যদি হয় ফাসসাহি, তাহলে সঠিক হচ্ছে আন্নাহু লা ইয়াজিবু ফিহি তাকবীরুন ওয়ালা তাসলিম, না তাতে তাকবীর ওয়াজিব না সালাম ওয়াজিব। ওয়ালা ইশতারাতু ফিহি তাহারা, না তাতে উযু শর্ত রয়েছে। ওয়ালা ইস্তিকবালুল কিবলা, না কিবলামুখী হওয়া শর্ত রয়েছে। ওয়ালাকিন্নাহু বিশুরুতিস সালাতি আকমালু, তবে নামাজের শর্তগুলি যদি পুরা করেন তো ভালো কথা। ওয়াইন কানা ফি নাফসিস সালাহ, নামাজের মধ্যে যদি হয় তাহলে ফাহুকমু হুকমু সুজুদিস সালাহ, তাহলে নামাজের সিজদার মতো। নামাজের মধ্যে যেমন নামাজ হয় না বিনা উযুতে, বিনা কিবলামুখী হওয়াতে নামাজ হয় না, তেমনি আপনার এই সিজদা তেলাওয়াত হবে। ওয়া হুয়া ইখতিয়ারু শেখ তাকিউদ্দিন, এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত। আল্লাহু আ'লাম। ওয়ান আবি বকরতা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা জাআহু আমরুন ইয়াসুররুহু খাররা সাজিদান লিল্লাহি, রাওয়াহুল খামসা ইল্লা আন-নাসাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোন খুশির সংবাদ আসতো, এমন কোন অবস্থা হইতো বা এমন কোন কথা আসতো, ইয়াসুররুহু, যা তাকে আনন্দিত করত, আনন্দিত করত। কোন জিহাদে পাঠিয়েছেন, অভিযানে পাঠিয়েছেন, বিজয়ের সংবাদ এসছে, ইসলাম কবুল করে অমুক গোত্র, অমুক লোক ইসলাম গ্রহণ করেছে, যেই কোনো খবর, এরকম দিন দুনিয়ার খুশির খবর, বিশেষ করে দিনের খুশি সবচেয়ে বড় খুশি একজন মুমিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য উত্তম আদর্শ। খুশির খবর আসলে খাররা সাজেদান লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ছিল যে সিজদায় লুটিয়ে পড়তেন। খাররা মানে ওপর থেকে নিচে পড়ে যাওয়া। এই শব্দ থেকে উলামায়ে কেরামগণ ইস্তেমবাত করেছেন যে বসে থেকে শুকরানা সেজদা না করে দাঁড়িয়ে সেজদাটা, মানে ওপর থেকে আপনি যেন লুটিয়ে পড়ছেন এইভাবে সেজদা করবেন। অর্থাৎ আপনার কাছে খুশির খবর এলো, খুশির খবর এলো, তখন দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে সেজদা লুটিয়ে পড়েন, এটা সবচেয়ে ভালো। যদিও হয়তো বসেই ছিলেন, তখন দাঁড়ানো জরুরি নয়, বসেই ছিলেন, বসেই সিজদায় পড়ে গেলেন, চলবে, কিন্তু দাঁড়িয়ে সেজদায় যেন আপনি অবনত হচ্ছেন, এটা হাদিসের উপরে আমল বেশি হচ্ছে, এতে এইভাবে হওয়া উচিত। সেজদায় শুকুর, এই সম্পর্কে একটা কথা আর বলি। আমাদের সমাজে, যে সমাজ আমরা মানুষ হয়েছি, আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, এমনকি আহলে হাদিস মাদ্রাসায় পড়াশোনা করেছি, সেজদায় শুকুরের প্রচলন, এই সুন্নত আমাদের দেশে নেই বললেই চলে। এই জায়গায় এবার আর একটা আছে, সেটা হচ্ছে শুকরানা নামাজ। এখন পর্যন্ত শুকরানা নামাজের স্পষ্ট দলিল আমি পাইনি। যদি কোনো ভাই পেয়ে থাকেন তাহলে আমার নলেজ বৃদ্ধি করবেন, জাযাকুমুল্লাহ খাইরান। কথা বুঝলেন তো? এতে শুধু ইজতিহাদ বলা যেতে পারে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরানা সেজদা করেছেন, আর 2 রাকাত নামাজে আমার 4টা সেজদা আছে, রুকু আছে, তাহলে ওইটাও শুকরানা আল্লাহর কাছে পেশ করলাম। শুকরানা আমি রোজাও রাখতে পারি, শুকরানা দান খায়রাতও করতে পারি, তো চলো নামাজও পড়তে পারি। এইভাবে টেনে টুনে আপনি শুকুরের নামাজ নিয়ে আসতে পারেন, কিন্তু স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা শুকরানা 2 রাকাত নামাজ পড়েছেন, এই তরিকা নেই। আসলে আমরা বিবাহের মজলিসে দেখতাম, যখনই ছেলেটাকে কবুল করা হইল তখনই আর এক বিদাত করে,
শুকরানা নামাজ ছাড়া কি বেদাত? শুকরানা সালাম, বসে ছিল দাঁড়িয়ে গেল হঠাৎ করে সালাম আলাইকুম, দেখেছেন না? আপনাদের অঞ্চলে নেই, আমাদের দিকে আছে। তো আহলে হাদিস এলাকাতে এইরকম কোন ছেলে সালাম দিলে, ভালো আলেম থাকলে বলতো যে, শুনতাম আমরা ছোট থেকে এগুলো কথা ব্রেনে বসে আছে, ছোট কাল থেকে দেখেছি, তো সালাম দেওয়ার দরকার নেই, সালাম না দিয়ে তুমি শুকরানা 2 রাকাত নামাজ পড়ো। আরে বাবা, যখন বলছেনই তো ফুল সুন্নাতটা বলে যে শুকরানা সেজদা করো, শুকরানা 2 রাকাত নামাজ পড়ো কেন বলছেন? শুকরানা সেজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই হাদিস আরো হাদিস রয়েছে। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকিতে রয়েছে। ইমাম তিরমিজি হাদিসটাকে হাসানুন গরীব বলেছেন, মানে হাসান। এই হাদিসটা সনদে একজন দুর্বল ব্যক্তি রয়েছেন, বাক্কার বিন আব্দুল আজিজ। ওকে কেউ জয়ীব বলেছেন, কেউ বলেছেন চলবে সালেহ। ইমাম ইবনে আদি বলছেন যে আশা করি তার হাদিস গ্রহণযোগ্য, লাবাসা বিন হাসান হইতে পারে, এমন হালকা দুর্বল যে হাদিস তার লিখা যেতে পারে, এই ধরনের কথাবার্তা বলেছেন। তবে ওয়ালিল হাদিসের শাওয়াহিদ, এই হাদিসের সমর্থক হাদিস আছে। আব্দুর রহমান বিন আউফ থেকে মুসনাদ আহমদে রয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস থেকে আবু দাউদে রয়েছে, জাবের বিন আব্দুল্লাহ ইবনে ওমর আনাস থেকে রয়েছে। ওয়াকাদ সাজাদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফত আমলে লাম্মা কুতিলা মুসাইলামা কাজ্জাব, মিথ্যুক নবীর দাবিদার, এই যখন আল খারাজ এলাকায়, ইয়ামামা বলা হয়তো এটাকে, আল খারাজ এলাকায় এই জিহাদ হয়েছিল সাহাবায়ে কেরামদের আমলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলে। সেই সময় যখন খবর পৌঁছিল তার কাছে মদিনায় যে মুসাইলামাকে হত্যা করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ফিতনা ঠান্ডা হয়েছে। যেই ফিতনায় অসংখ্য মুসলিম ইসলাম কবুল করার পরে মুসাইলামার উম্মত হয়ে গেছিল, মুসাইলামাকে নবী মেনে নিয়েছিল, যে আমাদের বংশের নবী, জাতীয়তা চলে এসেছিল। লিখেছে এমন জাতীয়তা এসেছিল, বংশীয় জাতীয়, গোত্রীয় জাতীয়তা, এই জন্য জাতীয়তা কুফরি মতবাদ। জাতীয়তার ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, রঙের ভিত্তিতে, এলাকার ভিত্তিতে, ডিস্ট্রিক্টের ভিত্তিতে আপনার আত্মীয়তা, এটা কুফরি মতবাদ। শুধু পাপ নয় বা ভ্রান্ত ধারণা নয়, এটা কুফরি মতবাদ। কি করেছিল? তাদের একটা বক্তব্য লিখেছে কিতাবে, আমার কাছে নোট করা আছে জাতীয়তার উপরে। বলছিল যে নবীউন কাযযাবুন মিন কওমিন আহাব্বু মিন নবীন সাদিক, মিথ্যুক নবী হইলেও আমাদের যেহেতু গোত্রের বংশের, সেই জন্য সত্যবাদী নবী চাইতে ভালো। ইসলাম কবুল করে মুরতাদ হয়ে গেছিল এরা, অনেকেই বড় ফিতনায় পড়ে গেছিল এই এলাকার লোকেরা, এই নাজদের এলাকার লোকেরা, এক ফিতনায় নাজদ হয়েছিল। আল্লাহ পাক যেন হেফাজত করেন। তো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো যে মুসাইলামাকে হত্যা করে দেওয়া হয়েছে আর বিজয় লাভ করেছেন সাহাবারা, তখন সিজদায় পড়ে ওয়াকাদ সাজাদ আবু বকর সিদ্দিক সাথে সাথে সিজদায় পড়েছিলেন। কাব বিন মালিকের কথা কোরআনে কারিমে রয়েছে, তার তওবা, তাবুকের যুদ্ধে যাবো করে ছুটে গেল, সাথী ছুটে গেল, আর যেতে পারলেন না। 50 দিন পরে তার তওবা কবুল হইল, লাম্মা বুশরা বিত-তওবা, তওবার যখন সুসংবাদ পৌঁছিল তখন সিজদায় পড়ে গেছিলেন। তাহলে সাহাবায়ে কেরামদের আমল সিজদায়ে শুকর ছিল না, কি ছিল? সিজদায়ে শুকর, শুকরের সিজদা ছিল, শুকরের নামাজ ছিল না। জি, আল্লাহু আ'লাম। ওই রকমই শুকরিয়ার সিজদাতে উযু শর্ত নাই, কিবলাও শর্ত নাই, তবে উত্তম উযু থাকলে ভালো, আর কিবলা মুখী সিজদা করলে ভালো, কিন্তু এগুলোর জন্য তাহারাত আর কিবলা শর্ত নাই। সিজদায়ে শুকর ইমাম শাফি আর ইমাম আহমদ বিন হাম্বল এদের কাছে মুস্তাহাব। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি হাদিসে দলিল নাও থাকতো, তবুও নিয়ামত পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা যুক্তিসঙ্গত, সেই জন্য সিজদা শুকর যুক্তিসঙ্গত। আর হাদিস তো দলিল তো আছেই। আম্মাল হানাফিয়াত ওয়াল মালিকিয়া, হানাফি আর মালিকিরা আবার কি বলেছে? ফালাম ইয়াস্তাহিব বাইনদাহুম সুজুদুশ শুকর, সিজদায়ে শুকর তাদের মুস্তাহাবই নাই, মুস্তাহাব নাই। তাহলে কি বলবো? যদি ইমাম সাহেবরা এরকম বলে থাকেন, তাহলে কি হাদিস অস্বীকার করেছেন? বলবেন না, তাদের জন্য ভালো ওজোর খুঁজবো। তারা হাদিস অমান্য করেননি, অস্বীকার করেননি, হাদিস হয়তো পৌঁছেনি, অথবা সহি সূত্রে পৌঁছেইনি, অথবা সহি সূত্রে পৌঁছেনি। কিন্তু আমাদের করণীয় কি? ফাটল ধরানো, হাদিস বাদ দিয়ে তা জানতে পারলাম, তারপরও নবীকে বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে ইমাম মালিককে মানবো, আবু হানিফাকে মানবো না, এটা না। আমাদের কাজ হচ্ছে উতরুকু কাউলি লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃত হানাফি হইতে চান
প্রকৃত মালিকি হতে চান, হাম্বলি আর শাফি হতে চান, আর মোহাম্মদী হতে চান, আর যদি রাসূলুল্লাহর উম্মত হতে চান, ইমাম আবু হানিফা বলছেন আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও রাসূলুল্লাহর কথার সামনে। উতরুকু কওলি লিকাওলি সাহাবা, তাকে যখন জিজ্ঞাসা করা হলো সাহাবীর কথা আপনার কথা উল্টো পাল্টা হইলে কি করব, কোনটা নেব, আপনার কথার উল্টো হচ্ছে সাহাবীর কথা, বলছেন তিনি উতরুকু কওলি লিকাওলি সাহাবা, সাহাবীর কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও। যখন তাবেইনের কথা বলা হয় তখন বলেছিলেন নাহানু রেজাল হুম রেজাল, ওরাও মানুষ আমরাও মানুষ। যেমন আমি বলতে পারি আমার যুগের আলেম, উনি আলেম আমি আলেম, উনি একটা ফতোয়া দিয়েছেন আমি একটা ফতোয়া দিয়েছি, আমার ফতোয়া এটাই ঠিক আমাকে লাগছে, আমার বলার অধিকার আছে। কিন্তু আমি বলবো যে তাবেই হুম রেজাল, আমার জন্য এটা উচিত হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন না? ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম মালিক, আইম্মায়ে কেরাম, তাদের সম্পর্কে এই ধরনের কথা আমি বলবো না, কারণ তারা আমাদের চাইতে অনেক অ্যাডভান্স। কিন্তু আমার সমবয়স্ক, আমার মতো এলিমের, আমার যুগের, তাহলে বলতে পারি যে তিনিও মানুষ, তারও ভুল হইতে পারে, যেমন আমারও ভুল হইতে পারে, হুম রেজাল ও না রেজাল। তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা উম্মতে ফাটলও ধরাননি, মযহাবও দাঁড় করে যাননি, আর হাদিসের বিরোধিতাও করেননি, বরং তারা কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়েছে, যতটা তাদের কাছে এলেম পৌঁছেছে সেই মোতাবেক ফতোয়া দিয়েছে। ওয়ান আব্দুর রহমান ইবনে আউফিন قال سجد النبي صلى الله عليه وسلم فاطل السجود ثم رفع راسه وقال ان جبريل اتاني فبشرني فسجدت لله شكرا رواه احمد وصححه الحاكم। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরা মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী জান্নাতের, তাদের একজন, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদা করলেন, হঠাৎ করে দেখলাম সিজদা করলেন, ফাতালা সুজুদ, বড় লম্বা দীর্ঘক্ষণ সিজদা করলেন, সুম্মা রাফা রাসাহু, তারপরে মাথা উঠালেন, ওয়াকাল, আর বললেন ইন্না জিবরিল আতানি, আমার কাছে জিবরাইল এখন এসেছিল, ফাবাশশারানি, আর আমাকে একটা সুসংবাদ দিল, জিবরিল এসে আমাকে সুসংবাদ দিলেন, ফাসাজাদতু লিল্লাহি শুকরান, আল্লাহর শুকরানাই আমি সিজদা করলাম। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইমাম হাকিম হাদিসটাকে সহিহ বলেছেন, ইমাম যাহাবী তার সমর্থন করেছেন, মানে হাদিসটাকে যঈফ বলেছেন, মুসনাদে বাজ্জারি রয়েছে, হাদিস সহিহ, আল্লাহু আ'লাম। তাহলে এই হাদিস কি প্রমাণ করে? সিজদা শুকুর করা, আর সিজদা খটখট করে মুরগি ঠোকরের মধ্যে সিজদা নয়, বরং লম্বা সিজদা করা আরো ভালো, যাতে করে আল্লাহ পাকের নিয়ামত বেশি বেশি স্মরণ করি, আল্লাহর সামনে আপনি লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে আরো বেশি চান, আল্লাহ বরকত দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সুসংবাদ দেওয়া হয়েছিল এই কথা হাদিসে বলা হয়নি, তাই না? এই সুসংবাদটা কি ছিল? জিবরাইল নিয়ে এসেছিল। আল বাশারা আল্লাতী জাআত বিহা জিবরাইল আলাইহিস সালাম ইলা নবী হুয়া আন্নাহু আখবারাহু আন্না মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা ফাইন্নাল্লাহা তাআলা ইউসাল্লি আলাইহি বিহা 10 মাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিলেন যে দেখো তোমার উম্মতের লোক ভাগ্যবান, তোমার উম্মতের যে কেউ একবার তোমার উপর সালাত পেশ করবে, দুরুদ পেশ করবে, হ্যাঁ, আল্লাহ পাক কি করবেন? 10 বার তার রহমত নাযিল করবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, তার বিনিময়ে আল্লাহ 10 বার রহমত বর্ষণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে, জিবরাইলের সুসংবাদ শোনার পরে এই হাদিসটি বলেছিলেন। ওয়ানিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আলিয়ান ইলাল ইয়ামান ফাযাকারাল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন দায়িত্বশীল করে, মুআয বিন জাবালকেও পাঠিয়েছিলেন আর আলীকেও পাঠিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। কাল ফাকাতাবা আলিউন বিইসলামিহিম, আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে ইসলামের দায়ী হয়ে গিয়েছিলেন, আর মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সেখানকার গভর্নর, দায়িত্বশীল হয়ে গিয়েছিলেন। তাহলে এক এলাকার বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া যেতে পারে, যে তোমার দাওয়া বিভাগ থাকলো, ইসলাম প্রচার বিভাগ তোমার থাকলো, আর তোমার থাকলো সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন তোমার থাকলো, সেখানকার দেখাশোনা, সমস্যার সমাধান, সেখানকার জাকাত আদায় করা ইত্যাদি, এগুলো সরকারি কাজ, এগুলো থাকলো, বা দণ্ডবিধান কায়েম করা ইত্যাদি। তো আলী রাদিয়াল্লাহু সেখান থেকে লিখে পাঠাইলেন, ফাকাতাবা আলিউন, আলী লিখে পাঠাচ্ছেন। হাদিসটা সংক্ষেপ করে, ফাযাকারাল হাদিস মানে হাদিসে বড় কিসসা ঘটনা আছে, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন, লোকেরা ওখানে ইসলাম কবুল করে নিল। তাদের ইসলামের সুসংবাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখে পাঠালেন আলী রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু লিখতে জানতেন, মক্কায় কয়েকজন সাহাবী লিখতে জানতেন, তাদের একজন আলী রাদিয়াল্লাহু তাআলা। ফালাম্মা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাব, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পড়লেন, চিঠিকে পুরনো যুগে আল কিতাব বলা হতো, কিতাব লিখনি, আর রেসালাও বলা হয়, মেসেজ। খাররা সাজেদান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়লেন। রাহুল বাইহাকি, হাদিসটি বাইহাকিতে রয়েছে, সুনানে বাইহাকিতে, ওয়াসলু ফিল বুখারী, এর মূল ঘটনা বুখারীতে রয়েছে। জি,
তাহলে সেজদা শুকুর এই তিনটি হাদিস দ্বারা আমরা জানতে পারলাম। সুতরাং আমাদের রাত দিন অনেক খবর আসছে, কারো আসছে ছেলেটা মাশাআল্লাহ পাশ করেছে, কারো ছেলে মেয়ে জন্ম হয়েছে, মিষ্টি খাওয়াইছেন আর একটা সেজদা শুকুর করেন না। এগুলো হয় নাকি আপনাদের জীবনে? যেই ভাইরা মিষ্টি খাওয়াইছেন আমি নিষেধ করব না, মাহরুম করবো না এত ভাইদেরকে, কিন্তু মিষ্টি খাওয়ার আগে যখনই খবরটা আসবে সাথে সাথে সেজদা শুকুর করেন। ছেলের অ্যাডমিশন হয়েছে, যেমনই খবর পেলেন ছেলের মঞ্জুরি হয়েছে, অ্যাডমিশন হয়েছে, সাথে সাথে সেজদা শুকুর করেন। ভাইকে বিদেশ পাঠাচ্ছিলেন, চলে গেছে, কাজে লেগে গেছে, হ্যাঁ, অথবা প্রথম মাসের স্যালারি পেয়েছে, খুশি, মিষ্টি খাওয়াবেন, খাওয়ান, কিন্তু সুন্নতি কাজ আগে করেন। ছেলে হয়েছে, আকিকা করেন, সুন্নতি কাজ, সেজদা শুকুর করেন, আর তারপরে মিষ্টি খাওয়ান। সেজদা শুকুরও নেই, আকিকা নেই, মিষ্টি নিয়ে ধুমধাম, তাহলে এগুলো বিদাত হয়ে যাবে। এইরকম কাজগুলো সুন্নত ছেড়ে দিয়ে, সুন্নতকে মেরে দিয়ে যদি আবার জায়েজ কাজ করেন তাহলে বিদাতের রূপ ধারণ করবে। কথা বুঝতে পারছেন? এই জন্য সুন্নতগুলি আদায় করার পরে তখন বাকি অতিরিক্ত খুশি করেন, কোনো অসুবিধা নেই। জি, অনেক ভাইয়েরা একামা ট্রান্সফার হয়েছে, কারো কারো কি বলছে স্যালারি বেড়েছে, মাশাআল্লাহ বৃহস্পতিবারে বেশ কিছুদিন ধরে খানা চলতে আছে, ভালো কথা, কিন্তু তার আগে সেজদা শুকুরের সুন্নতের আমল করবেন। যেমন এক খুশির খবর পেলেন, সাথে সাথে একটা সেজদা শুকুর ওইখানেই করেন, সাথে সাথে ওখানেই করেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা বরকত দেবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, সেজদা শুকুর করবে, আল্লাহ পাক বরকত দান করবেন। যাই হোক, এই সুন্নতটি আমাদের দেশে মৃত সুন্নাত, আর অনেকগুলি মরা সুন্নত রয়েছে, যেমন তাহিয়াতুল মসজিদ মৃত সুন্নাত আমাদের দেশে, মাগরিবের আজানের পরে একটু টাইম দেওয়া, এগুলো মৃত সুন্নাত। এই ধরনের বহু মৃত সুন্নাত, এগুলোকে মেরেই দিয়েছে বিদাতীরা। সুতরাং এগুলোকে জীবিত করার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নত জীবিত করার তৌফিক দান করেন, আর সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করেন। বিদআত থেকে, শিরক থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুকরানা সাজদায় যেমন নামাজের সাজদায় দোয়া রয়েছে, একাধিক দোয়া বা তাসবিহ, ওই রকমই সুবহান রাব্বিয়াল আলা, তারপরে সুবহান কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সহিহ মুসলিমে রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মা গফিরলি, সহিহ বুখারীতে রয়েছে। তারপরে সাজাদা ওয়াজহিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারা বিহাউলি ওয়া কুওয়াতিহি, যে কোনো দোয়া পড়তে পারেন। আমাদের দেশের কিতাবগুলিতে সেজদায়ে তেলাওয়াতের দোয়া এই শেষেরটা খাস করে দিয়েছে, যে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি, এইটা নাকি তেলাওয়াতের সেজদা। না না না, এটা তেলাওয়াতের সেজদা নয়, এটা যে কোনো সেজদায় পড়তে পারেন। ওই রকমই এর চাইতে কম হালকা পড়তে চান সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা হামদিকা আল্লাহুম্মা গফিরলি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, সূরা নাসরুল্লাহ, ইযা জা নাসরুল্লাহর উপর আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে পড়েছেন, নামাজের ভিতরেও আর এমনি সেজদাতেও আপনি পড়বেন। আলাদা কোনো দোয়া আর প্রয়োজন নেই। তবে যদি সেজদায় আরো লম্বা লম্বা দোয়া করতে চান কোনো অসুবিধা নেই। সেজদায় শুকুর একটা, সেজদায় তেলাওয়াত একটা, সেজদায় শুকুর একটা, সেজদায় সহ দুটা শুধু। আহমদিয়া আমল ছবির কিতাব পৃষ্ঠে আছে ইল্লাল্লাহ লা ইলাহা, এটা তার ভক্তরা জিকির করতেছে, এটা ইসলামের দৃষ্টিতে কি হবে? ইল্লাল্লাহ লা ইলাহা, এটা আহমদ শফির কিতাব আছে। তো ফয়ুজাতে আহমদিয়াতে আহমদ শফি যে ইসলামের হেফাজত করবে, নিজের ইসলামের হেফাজত নাই, লিখছে যে কি ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করতে বলছে ভক্তদেরকে। এটা কুফরি কথা। এইরকম কালেমা মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর কোন সনদ দলিল নাজিল করেননি, না কোরআনে কারিমে না রাসূলের হাদিসে, আর অর্থ কুফরি। ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ বললেন মানে হ্যাঁ কি হলো, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, মাগার আল্লাহ, তারপরে লা ইলাহা মানে এলাহ নেই। তো শেষখানে আপনার মত হলো নাস্তিকতার উপর, এলাহ নেই, আমার কোন এলাহ টেলাহ নেই। তাহলে ধর্ম হচ্ছে আফিম, হ্যাঁ, এটা কার্ল মার্কসের ধর্ম। আহমদ শফির এই আকীদা মিলছে কার্ল মার্কসের সাথে। জি, তো পৃষ্ঠা নম্বর 23, ফয়ুজাতে আহমদিয়া, আহমদ শফির লেখা, পৃষ্ঠা নম্বর 23। আমাদের ভাইরা ইন্টারনেট থেকে বাইরে থেকে বলছেন, হ্যাঁ, যদি কারো তদন্ত করতে তদন্ত করেন। আমি তদন্ত করিনি, এজন্য নিজে থেকে বলিনি। আমি যতক্ষণ নিজে কিতাব না পড়ি ততক্ষণ বলি না। যেগুলি বক্তব্য আছে আমরা হাতে নাতে আমি ধরিয়ে দিয়েছি, হয় কাউরি সাউন্ডে বক্তব্যে ধরিয়ে দিয়েছি, আর না হলে কিতাব পড়ে, যেমন চরমনাইদের তৌলিগ জামাতের কিতাব পড়ে আমি বলে দিয়েছি। আর এইরকম কথা আমি বলি না, ভাইরা বলেছেন। আর কিতাবের পৃষ্ঠা নম্বর 23 বললেন, আপনারা চেক করে নেবেন। সবক আদায় করেছেন। হ্যাঁ,
ইল্লাল্লাহ লা ইলাহা এরকম করে। হ্যাঁ আমি এতদিন পরে বুঝছি আপনি ওই বক্তৃতা এটা তারা এটা বুঝাইছে যে যার দেখতে হয় তৌহিদু 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 মানে সবকিছু আল্লাহ ওয়াহদাতুল ওজুদ। এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের কুফরি। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এই কথা অর্থ বুঝাইছে যে দিকে তাকে সে তোমাকে দেখে এর চাইতে বড় কুফরি কিছু নেই। ইবনে আরবির কুফরি বলছে আকফার মিন ফিরাউন। ফিরাউন তো বলেছিল যে আমি রব, তোমরা রব নও, আর এরা বলছে সবাই রব। কথা বুঝতে পেরেছেন? এজন্য বলেছে যে ইবনে আরবি যে সুফির আকীদা ওয়াহদাতুল ওজুদের, এটা হচ্ছে আকফার মিন ফিরাউন। ফিরাউনের চেয়ে বড় কুফরি কথা এটা। ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহর রাস্তা, না হলে কাল কিয়ামতে জবাব দিতে হবে। আল্লাহ চোখ দিয়েছে, দুটো চোখ, আর আরেকটা এই অন্তর চোখ দিয়েছে, তিনটা চোখ দিয়েছে। হ্যাঁ, সুতরাং আল্লাহ পাকে এই চোখ সম্পর্কে জিজ্ঞেস করবে। বাবা যদি আপনার সাথে দিনের ক্ষেত্রে দুশ্মনী রাখে, তারপর দুনিয়ার ক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে। এটাই কোরআনে কারীম আল্লাহ শিখিয়েছেন সূরা লোকমানে, যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা, যদি প্রচেষ্টা চালায় যে তোমাকে দিয়ে শিরক করিয়ে নেবে, শিরক করাবে, তোমাকে বাতিলে নিয়ে যাবে, ফালা তুতিহুমা, কথা শুনিও না, শিরকের ধর্ম মানিও না, বাতিলকে মানিও না। ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারফুআ, দুনিয়ায় ভালো ব্যবহার করিও, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আসমা আবু বকরের মেয়ে, তার মা ইসলাম কবুল করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার আব্বা ইসলাম গ্রহণ করলো, আমার মা ইসলাম গ্রহণ করলো না, তার সাথে কি সিলা রহমি করব, সম্পর্ক রাখবো, সহযোগিতা করবো? বলছে সিলিহা, তার সাথে ভালো ব্যবহার করো। বুঝতে পেরেছেন? ভালো ব্যবহার করলে হতে পারে অন্তর কোনোদিন জয় করতে পারবেন, ফিরে আসবে যে এতদিন ভুলেছিলাম, ছেলে যেটা বলছে সেটাই হয়তো ঠিক, যে যার নুন খায় কোন একদিন গুণ গাওয়ার হয়তো তৌফিক হয়, হতে পারে, আর না হইলেও অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেছেন, খারাপ ব্যবহার করেন নাই। জি, যার একটা প্রশ্ন হলো, নামাজ রোজা পড়ে না এরকম মানুষকে দান করা যাবে কি? না গেলে কোথায় দান করবে? নামাজ রোজা পড়ে না এইরকম লোককে দান করার চাইতে যারা দিনদার লোক, পরেজগার লোক, তাদেরকে দান করবেন যদি থাকে। আর যারা নামাজ পড়েন না, অভাবী, তাদেরকে যদি দান করতে হয় আত্মীয়তার কারণে অথবা গ্রামের প্রতিবেশী ইত্যাদি বিভিন্ন কারণে, তাহলে তাদেরকে দাওয়াত দেবেন। হ্যাঁ, আপনার দানের সাথে ইসলামের দাওয়াত দেবেন, একটা বই দেবেন, একটা সিডি দেবেন, বলবেন চলো নামাজ পড়তে, তুমি যদি নামাজ পড়তে আগামীতে দেখি তাহলে দেবো, না হলে দেবো না, এবার কিন্তু ওয়ার্নিং দিলাম, ইত্যাদি। এইভাবে দাওয়াতের কাজে আপনার সাদকা, দান খেরাতকে লাগাবার চেষ্টা করবেন। যদি এই স্বার্থ থাকে তো ঠিক আছে, কিন্তু দেখা গেল যে না, ইয়ে হচ্ছে শয়তান, টাকাটা নিয়ে নিল, দান তো নিচ্ছে, কিন্তু পরে আর একেবারে না সোজা হবে না, ও নামাজও আসবে না, তৌহিদে আসবে না, শিরক কুফরি করবে, তাহলে বন্ধ করেন। মাঝে মধ্যে বন্ধ করেও যদি সংশোধন হওয়ার আশাটা বন্ধ করেন। এই ক্ষেত্রে আপনাকে হেকমত অবলম্বন করতে হবে যে এদের দান খায়রাত বন্ধ করলে সংশোধন করা যাবে না, দিলে সংশোধন করা যাবে। কখনো কখনো শত্রুকে খাওয়িয়ে সংশোধন করা যেতে পারে, হেদায়েত করা যেতে পারে, কখনো তাদের রিজিক বন্ধ করে সংশোধন করা যেতে পারে। আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন, যেটাতে ভালো হয় সেটা করবেন, দিনের স্বার্থে কাজ করবেন। আরেকটা প্রশ্ন হলো, ওষুধ খাওয়ার সময় বিশেষ কোনো দোয়া আছে কি? আমাদের দেশে প্রচলিত কিছু কথা আছে, বিসমিল্লাহ সবকিছুতে। ওষুধ খাবেন বিসমিল্লাহ বলে, হ্যাঁ, আর আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আর আল্লাহ মাফি, আল্লাহ নেই। হ্যাঁ হ্যাঁ, বিদাতিদের বিদাতি কথা, বিদাতিদের বিদাতি কথা এসব। আরেক ভাই বলছেন যে ক্যারাম বোর্ড খেলা জায়েজ কিনা? ক্যারাম বোর্ড খেলা সময়ের অপচয়, সময় সম্পর্কে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আর আল্লাহর জিকির আজকার থেকে মশগুল হওয়া। ওয়াসুদ্দুন আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতে, আল্লাহ পাক মদের আর জুয়ার গুণে, হ্যাঁ, খারাপ যে দিক রয়েছে তাতে বলেছেন যে এ নামাজে বাধা সৃষ্টি করে, আর আল্লাহ পাকের জিকির আজকার থেকে গাফিল করে। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে তোমরা এই জুয়া আর মদ আর এইরকমই যেসব খেলাধুলা, ক্রিকেট লম্বা টাইম ধরে খেলা, নামাজের সময় পার হয়ে চলে গেল, ফাহাল আনতুম মুনতাহুন, ছাড়বে না? ছাড়বে না? আল্লাহ জিজ্ঞেস করে, ছাড়বে? সাহাবীরা বলি ইনতাহাইন, ইনতাহাইন, আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ ছেড়ে দিলাম। সাহাবীরা ছেড়ে দিয়েছিলেন। সুতরাং আপনারাও সময় অপচয়কারী, টাকা পয়সা অপচয়কারী, এইরকমই আল্লাহর জিকির আজকার থেকে মশগুল করে, নামাজের রক্ত থেকে মশগুল করে, জামাত থেকে মশগুল করে, আর ডিউটিতে গিয়ে ঘুমাচ্ছেন, ঝিমাচ্ছেন, আর এইদিকে সারা রাত ক্যারাম বোর্ড খেলে এসছেন অথবা ইন্টারনেট নিয়ে পড়েছিলেন, তাহলে জবাবদেহি করতে হবে। খেয়ানত করলেন, আল্লাহর হকে খেয়ানত করলেন, মানুষের হকে খেয়ানত করলেন। সুতরাং এইরকম কাজ করবেন না। ফাহাল আনতুম মুনতাহুন, ছাড়বে কি ছাড়বে না আল্লাহ জিজ্ঞেস করছেন, ছেড়ে দাও, আল্লাহ যেন ছাড়ার তৌফিক দান করেন। আরেকটা প্রশ্ন হলো, মুরগির পায়খানা যদি কাপড়ে ছিটা পড়ে তাহলে সেই কাপড় দিয়ে সালাত হবে?
মুরগির পায়খানা যদি কাপড়ে পড়ে তো নামাজ হবে কিনা? যে সব পশু পাখি খাওয়া যায় তার পায়খানা, গোবর, পেশাব নাপাক নয়, এটা হচ্ছে সহি মাসলা। তবে নোংরা জিনিস অবশ্যই, নোংরা জিনিস যেমন কাশপোটা নোংরা, কাশপোটা নোংরা, আপনি কাশপোটা নিয়ে নামাজ পড়বেন, আবার রুচি হবে না, হয়তো কাপড়টা বদলে আসে, কাশপোটা লেগে আছে, 3 দিন 4 দিন হয়ে গেল, লুঙ্গিটা ভালো, এখনো কিছু পেশাব টেশাব কিছু লাগেনি, 3-4 দিন হয়ে গেল, কত ঘাম টাম লেগেছে, ঘাম তো নাপাক নয়, তারপরে কাপড়টা বদলে নিচ্ছেন যে না ভালো কাপড় পরে নামাজ পড়ি, ওই রকম করবেন, কিন্তু নাপাক নয়, এতে নাপাক হয় না। জি, একটা প্রশ্ন হলো, কারো বাবা ব্যাংক থেকে টাকা লোন নিয়েছে, সে টাকা থেকে কর্জ নিয়ে ব্যবসা করা যাবে কিনা? ব্যাংক থেকে লোন নিয়েছে, সুদী ব্যাংক, হ্যাঁ, লোন নেওয়া হারাম, সুদ দেওয়া, সুদ নেওয়া হারাম, সবার উপর লানত রয়েছে। সুতরাং এই সব টাকা ব্যবসায় কোনো বরকত হয় না, এদের সাথে সহযোগিতা করাও জায়েজ নাই, তার কাছ থেকে টাকা নেওয়াও জায়েজ নাই, এসব কাজে সহযোগিতা করবেন না। বরং ওতে থেকে মুক্ত হওয়ার জন্য যদি চাই যে আমি ব্যাংকের লোন থেকে মুক্ত হবো, সেই জন্য টাকা দাও, আর আসলেই তার অন্তরে সততা আছে, ঠিক আসলে এই জন্য চাইছে, তাহলে সাহায্য করতে পারে মুক্ত করার জন্য হারাম থেকে। যার একটা প্রশ্ন হলো, ইমামের পিছনে সালাত আদায় করতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? যদি না পড়ে সালাত হবে কিনা? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে। যোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, তাহলে কত হইল? 11 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়বেন, আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না। আমি এই বিশ্বাস রাখি, যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে। আর জেহেরি নামাজে যাতে শুনছেন, এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে, যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না। ফজরের নামাজ আপনার এশার প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এই কথা বলবো না। তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন, পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে। আমি এইরকমই করার চেষ্টা করি, আল্লাহু আ'লাম। শেষ প্রশ্ন হলো, তাগুতের পরিচয় সম্পর্কে একটু বলবেন? তাগুত সম্পর্কে অনেক লম্বা আলোচনা আছে আমাদের আলোচনাতে, আকীদাত তাওহীদের নিয়মিত ক্লাসে আসেন, একদিন আলোচনা করে দেব। তাগুত 5 প্রকার, বিশেষ করে বিশেষ তাগুত, আর এমনি খুঁটিনাটি ধরলে তাগুত মানে আল্লাহ ছাড়া অন্যের বিধান, অন্যের আদেশ নিষেধ, কোরআন হাদিস বিরোধী যে কোনো কাজ, ধর্মের নামে হোক আর দুনিয়ার নামে হোক, নেতৃত্বের নামে হোক, সবগুলি তাগুত। যে কবর মাজার পূজা তাগুতের পূজা, দেবদেবীর পূজা তাগুতের পূজা, জিন শয়তান জাদু গণকের কাজ সবগুলি তাগুত, মানব রচিত বিধান তাগুত, বহু তাগুত রয়েছে। জি, আল্লাহ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো আদেশ নিষেধ হচ্ছে তাগুত। হাদিস বিরোধী ফতোয়াবাজি তাগুতি ফতোয়া, সেটাও তাগুতের অন্তর্ভুক্ত। হাদিসকে বাদ দিয়ে আপনি মন গড়া ফতোয়া দেবেন, আপনি তাগুতি কথাই। জি, সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু